আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই তোমরা কেমন আছো? আজকে আমরা 9.1 এর 13 নং কোশ্চেনটা সলভ করব। তোমরা একটু মনোযোগী হও সবাই এবং নোট খাতা নিয়ে তোমরা অঙ্কটা বোঝার চেষ্টা করো এবং ইম্পর্টেন্ট ট্রফিসগুলো তোমরা অবশ্যই নোট করে নাও। তো দেখো, অঙ্কে দেওয়া আছে লেফট সাইড সমান রাইট সাইড। তো লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন এ আমাদের প্রুভ করতে হবে 2 sec স্কয়ার এ। তো লক্ষ্য করো, আমরা লেফট সাইড আমরা লিখে ফেললাম। এখন পুনরায় আমরা কপি করে দিলাম প্রথম লাইনটা। এখন দ্বিতীয় লাইনে আমরা আসব। লক্ষ্য করে দেখো, এখানে প্রত্যেকটি পদ এক একটি করে ভগ্নাংশ। এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, লবে আছে 1 আর হরে আছে 1 প্লাস সাইন এ। আর দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো, লবে আছে 1 আর হরে আছে 1 মাইনাস সাইন এ। তো এখানে একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে সেম রাশি, শুধুমাত্র চিহ্নের আমাদের শুধুমাত্র এখানে পরিবর্তন। এখানে আছে প্লাস সাইন এসে আর পরের পদে আছে কি মাইনাস সাইন এ। তাহলে যেহেতু ভগ্নাংশ এখানে দেওয়া আছে পদ হিসেবে, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যদি ভগ্নাংশ হিসেবে কোনো পদ থাকে তাহলে অবশ্যই তার লসাগু করতে হবে। লসাগু করেই এগুলোকে ভেঙে, সূত্রের সাহায্যে ভেঙে আমাদের প্রমাণিত করতে হবে 2 sec স্কয়ার এ। তো এখন লক্ষ্য করে দেখো, দুইটি পদের হর দেওয়া আছে 1 প্লাস সাইন এ আর আছে 1 মাইনাস সাইন এ। এখান থেকে এখন আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো এখন আমরা লসাগু নির্ণয় করব। দেখো, যেহেতু এখানে প্রত্যেকটি পদের হর বিসদৃশ, সেম হলো, চিহ্নের শুধু পার্থক্য। এখানে যেহেতু মিল নেই, এই জন্য আমাদের লসাগুর ক্ষেত্রে দুইটি পদের হরকে নিতে হবে। তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এবার লক্ষ্য করো, প্রথম পদের হর দ্বারা আমরা লসাগুকে যদি ভাগ করি তাহলে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ, যেহেতু সেম জিনিস বাদ যাবে, আর থাকবে আমাদের 1 মাইনাস সাইন এ। 1 মাইনাস সাইন এ দ্বারা যদি উপরের এই 1কে আমরা গুণন করি তাহলে 1 মাইনাস সাইন এ হবে। 1 মাইনাস সাইন এ প্লাস, লক্ষ্য করো, 1 মাইনাস সাইন এ দ্বারা যদি আমরা এই লসাগুকে যদি আমরা ভাগ করি তাহলে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ বাদ যাবে, শুধু থাকবে 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ দ্বারা যদি আমরা এই 1কে যদি আমরা গুণন করি তাহলে 1 প্লাস সাইন এই হবে, 1 প্লাস সাইন এ। এবার লক্ষ্য করে দেখো, 1 প্লাস 1 প্লাস 1, তাহলে অবশ্যই কি হবে, প্লাস 2 হবে। আর মাইনাস সাইন এ প্লাস সাইন এ, এখানে দেখো সেম জিনিস, একটিতে আছে মাইনাস সাইনে আর একটিতে আছে প্লাস সাইনে। যদি এই বিষয়টা কেউ না বোঝো, পুনরায় আমি বলতেছি, দেখো, প্লাস 2 মাইনাস 2, দেখো বিয়োগ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমি নর্মালভাবে যদি বলি 2 টাকা থেকে মাইনাস 2 টাকা বিয়োগ করো তাহলে অবশ্যই কী হবে, 0 হবে। এইভাবে বুঝে নিলেও হবে বিষয়টা। লক্ষ্য করে দেখো, সেম জিনিস প্লাস মাইনাস থাকলে বাদ যাবে, মনে মনে বাদ দিতে পারো তোমরা। তো এখন প্লাস 1 প্লাস 1 আমরা এই দুইটা জিনিস যোগ করে নিলাম, দেখো 2 হয়ে গেছে। এরপর দেখো নিচে বাকি রইল 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। এবার লক্ষ্য করো, নিচের ক্ষেত্রে আবার লক্ষ্য করো যে এখানে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি যদি এইভাবে বিবেচনা করি তাও কিন্তু সম্ভব। সেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থই হচ্ছে কোথাও যদি এরকম থাকে 1 ডিভাইডেড এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এর পরিবর্তে আমি লাইনটা লিখতে পারবো 1 ডিভাইডেড এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে ওখানে যেহেতু দেওয়া ছিল আমাদের 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, তাহলে অবশ্যই আমরা এখান থেকে 2টা আলাদা করে নেব। প্রথমে 2 ইন্টু, এটা আলাদা করে নিয়ে আমরা লিখব
তাহলে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, প্রথম পদকে এ ধরবো, পরের পদকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে 1 স্কোয়ার মানে 1, লক্ষ্য করো 1-এর উপর স্কোয়ার দিলাম আমি, মাইনাস বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার। সূত্রটা আমি 5 দিয়ে লিখে দিচ্ছি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা মনে রেখো। এরপর দেখো 2 ইন্টু, 2টাকে আলাদা করে নেওয়ার অর্থ কিন্তু 2 উপরে আছে, দেখো হরের সাথে আছে, 2 গুণন 1 মানে 2a, 1 ডিভাইডেড আমরা আবার লিখতে পারি 1-এর উপর স্কোয়ার মানে দুইটা 1, 1 গুণন 1 তার মানে 1। এরপর লক্ষ্য করো তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আমরা লিখতে পারি। তো এরপর দেখো ওয়ান ডিভাইডেড 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এ এটাকে সূত্রের সাহায্যে আমাদের এখান থেকে ভেঙে আমরা কি এর বদলে আমরা ছোট কোনো অনুপাতকে যেন লিখতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে, সেই টেকনিকটা এখন আমাদের প্রয়োগ করতে হবে। দেখতে হবে যে 1 মাইনাস সাইন স্কোয়ার এটা কোন সূত্রের মধ্যে আছে, সেই সূত্রটা আমাদের টেকনিক খাটিয়ে বের করতে হবে। এখন লক্ষ্য করে দেখো এখান থেকে যদি আমরা একটা কৌশল অবলম্বন করি, দেখো এটা সূত্র মনে রাখার চেষ্টা করো এবং নোট করে নেবে সবাই। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1। আমরা এই সূত্রটা পড়ছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, কোণ আমি এ দিতে পারি থিটাও দিতে পারি, সেটা কোনো বিষয় না, যেহেতু এখানে এ কোণ আছে তাই আমি এ কোণকে প্রকাশ করলাম। লক্ষ্য করো আমি এবার যে কাজটা করব, কজ স্কোয়ার এ কে আমি ঠিক রাখবো, কজ স্কোয়ার এ বাম পক্ষে ঠিক রেখে 1 মাইনাস সাইন প্লাস সাইন স্কোয়ারকে আমি ডান পক্ষে নিয়ে যাব, তাহলে কি হবে মাইনাস সাইন স্কোয়ার এ হবে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ এর বদলে আমি লিখতে পারবো কজ স্কোয়ার এ। লক্ষ্য করে দেখো তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড আমরা লিখতে পারবো কজ স্কোয়ার এ। যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা এই সূত্রটা মনে রাখবা, সাইন স্কোয়ার এ প্লাস সমান 1 বা দিয়ে আমরা পুনরায় লিখতে পারি কজ স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এইভাবে বের করতে হবে। দেখো 2 ইন্টু 1 ডিভাইডেড কজ স্কোয়ার এ। তো দেখো 2 ইন্টু 1 ডিভাইডেড কজ স্কোয়ার এ, তাহলে 1 ডিভাইডেড কোনো অনুপাত থাকলে সেটা বিপরীতকরণ সূত্র, এর বদলে আমাদের অন্য কোনো সূত্র লেখা যাবে কিনা আমরা একটু ট্রাই করে দেখব। দেখো সেই ক্ষেত্রে 2 ইন্টু 1 ডিভাইডেড কজ স্কোয়ার এ, আমরা 1 ডিভাইডেড কজ স্কোয়ার এ সমান কোনো সূত্র পাই কিনা একটু লক্ষ্য করে দেখি। দেখো সেক এ সমান আমাদের জানা আছে 1 ডিভাইডেড কজ এ, আমাদের সূত্র জানা আছে। তো এখন যেহেতু এখানে দেওয়া আছে 1 ডিভাইডেড কজ স্কোয়ার এ, তাহলে আমরা যদি এখান থেকে সেক স্কোয়ার করে নেই তাহলে সেক স্কোয়ার এ সমান আমাদের হয়ে যাবে 1 স্কোয়ার ডিভাইডেড কজ স্কোয়ার এ। লক্ষ্য করে দেখো তাহলে সেকে একটা ছিল তাই এখানে লিখলাম 1 ডিভাইডেড কজে, একটা কজে। যখন লিখবো সেক স্কোয়ার এ বিপরীতকরণ সূত্রের ক্ষেত্রে তখন অবশ্যই দুইটা যেহেতু লিখছি এখানে 1 ডিভাইডেড কজ স্কোয়ার। কেউ ভাবতে পারো যে এখানে 1-এর উপর স্কোয়ার নেই কেন, 1-এর উপর স্কোয়ার দেওয়ার অর্থই হচ্ছে 1। তো দেখো এরপর 1 ডিভাইডেড কজ স্কোয়ার এ এর বদলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ, তাহলে 2 ইন্টু সেক স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ। রাইট সাইড আমাদের প্রুভ হয়ে গেল। অতএব আমরা লিখতে পারি, দেখো
1 ডিভাইডেড 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস sin a সমান 2 sec স্কয়ার a। লেকচারটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করো, আর সবার আগে ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।